আজ আমরা এমন এক যাত্রায় বেরোচ্ছি যেখানে সময় সরল রেখা নয়, একটি চক্র। যেখানে ঈশ্বর কেবল দূরের কোনো আলো নন, বরং যুগে যুগে নেমে আসা চেতনা। আজ আমরা কথা বলবো শ্রীকৃষ্ণের অবতার তত্ত্ব নিয়ে। কেন তিনি অবতীর্ণ হন, কিভাবে বিভিন্ন যুগে তার শক্তি বিভিন্ন রূপ ধারণ করে, আর প্রতিটি রূপের পেছনে লুকিয়ে থাকা গভীর বিশ্লেষণ কী। প্রথমেই বুঝে নেওয়া দরকার, কৃষ্ণ নিজে বৈষ্ণব দর্শনে পূর্ণ অবতার, অর্থাৎ সম্পূর্ণ পরম সত্তার প্রকাশ। আর যাদের আমরা দশাবতার বলি, তারা মূলত বিষ্ণুয়ের অবতার, যার পূর্ণতা কৃষ্ণে প্রতিফলিত হয়। তাই এই আলোচনা আসলে ঈশ্বরীয় অবতরণের ধারাবাহিক বিবর্তনের গল্প, যা শেষ পর্যন্ত কৃষ্ণ তত্ত্বে এসে পূর্ণতা পায়। ভাবত, যখন পৃথিবী এখনকার মতো স্থির ছিল না, সভ্যতা তখনও নিজের ভিত্তি খুঁজে পায়নি, জ্ঞান ছিল ভঙ্গুর আর প্রকৃতি ছিল অনিয়ন্ত্রিত। ঠিক তখনই নেমে এলো এক মহাপ্রলয়ের আশঙ্কা। আকাশ ঘন কালো, সমুদ্র উত্তাল, বাতাসে অদ্ভুত আতঙ্ক। ঋষিরা বুঝতে পারলেন, শুধু ভূমি নয়, মানব জাতির সঞ্চিত জ্ঞান, শাস্ত্র, চেতনা সবই হারিয়ে যেতে পারে এক মুহূর্তে। কারণ প্রলয় মানে কেবল জল নয়, প্রলয় মানে স্মৃতির বিলোপ, দিকহারা ভবিষ্যৎ। এক রাজর্ষি তখন গভীর তপস্যায় নিমগ্ন। হঠাৎ তার করতলে এসে পড়ল এক ক্ষুদ্র জলজ প্রাণ। সে কাঁপছে, আশ্রয় চাইছে। রাজর্ষি তাকে রক্ষা করলেন, ছোট পাত্রে রাখলেন। কিন্তু আশ্চর্য, প্রাণীটি দ্রুত বড় হতে লাগলো। পাত্র ছোট হয়ে গেল, তাকে সরানো হলো পুকুরে। পুকুরও ছোট হয়ে গেল, তারপর নদী, শেষে সমুদ্র। তখন রাজর্ষি উপলব্ধি করলেন, এ কোনো সাধারণ সত্তা নয়, এ এমন এক শক্তি যে ক্ষুদ্র রূপে আসে পরীক্ষা নিতে আর বিশাল রূপে প্রকাশ পায় রক্ষা করতে। সেই মহান সত্তা তখন জানালেন, শীঘ্রই প্রলয় আসছে, তুমি একটি নৌকা প্রস্তুত করো, তাতে রাখো জীবনের বীজ, জ্ঞানের ভাণ্ডার, ঋষিদের প্রজ্ঞা। যখন জলোচ্ছ্বাস সব গ্রাস করবে, তখন আমি পথ দেখাবো। প্রলয় এলো, আকাশ আর সমুদ্র একাকার, নৌকা দুলছে অনিশ্চয়তায়। ঠিক তখনই অন্ধকার জলের বুক চিরে উদিত হলো এক বিশাল দীপ্তিমান রূপ, যার শৃঙ্গের সাথে বাঁধা হলো নৌকা। উত্তাল স্রোতের মাঝেও তিনি স্থির, নিশ্চিত, পথপ্রদর্শক। প্রলয়ের ভেতর দিয়ে তিনি রক্ষা করলেন জীবন আর জ্ঞানকে। এই কাহিনী কেবল পৌরাণিক দৃশ্য নয়, এটি গভীরে প্রতীক। জল এখানে আদিম অবস্থা, অরাজকতা, অনিশ্চয়তা। নৌকা হলো মানব প্রয়াস, আর যে শক্তি পথ দেখায় সে হলো ঐশ্বরিক চেতনা। আরও গভীরে গেলে দেখা যায়, জীববিজ্ঞানের দৃষ্টিতেও জীবন প্রথম উদ্ভূত হয়েছিল জলে, অর্থাৎ সৃষ্টিচক্রের সূচনা জল থেকেই। তাই ঈশ্বরের প্রথম প্রকাশও জলের রূপে। এ যেন আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ভাবনার এক আশ্চর্য মিলন। এই অবতার আমাদের শেখায়, যখন চারিদিকে অস্থিরতা, তখন প্রথম কাজ জ্ঞানকে রক্ষা করা। কারণ জ্ঞান হারালে সভ্যতা হারায়। আর ঈশ্বর অনেক সময় ক্ষুদ্র রূপে আমাদের জীবনে প্রবেশ করেন, একটি ছোট সুযোগ, একটি ছোট দায়িত্ব, একটি ছোট সতর্কবার্তা হিসেবে। আমরা যদি তাকে অবহেলা না করি, তবে সেই ক্ষুদ্রতাই একদিন বিশাল আশ্রয়ে পরিণত হয়। প্রলয়ের সেই রক্ষাকারী, জলের বুকে পথপ্রদর্শক, ওই মহারূপকেই আমরা জানি মৎস্য নামে, বিষ্ণুর প্রথম অবতার। তিনি কেবল জীবন রক্ষা করেননি, তিনি ভবিষ্যৎ রক্ষা করেছিলেন। আর তাই যখনই জীবনের স্রোত উত্তাল হয়, মনে রেখো, রক্ষাকারী শক্তি কখনো কখনো খুব ছোট রূপেই প্রথম দেখা দেয়। আর ঠিক সেই প্রলয়ের পর যখন জল সরে গিয়ে আবার স্থিতি ফিরল, তখনও সমস্যা শেষ হয়নি। কারণ সৃষ্টি টিকে থাকার জন্য শুধু রক্ষা নয়, প্রয়োজন শক্তির ভারসাম্য। দেবতা ও অসুর, দুই শক্তি, দুই প্রবৃত্তি, উভয়েই চাইছিল অমৃত, অমরত্বের প্রতীক, সেই শক্তি যা চিরস্থায়ী স্থিতি দেবে। কিন্তু অমৃত পেতে হলে চাই সমুদ্র মন্থন, আর মন্থনের জন্য চাই এক বিশাল পর্বত দণ্ড হিসেবে, আর তাকে ঘোরানোর জন্য চাই অসীম ধৈর্য। মন্দর পর্বতকে নিয়ে যখন সমুদ্রের মাঝে বসানো হলো, তখনই দেখা দিল বিপদ। পর্বত ডুবে যাচ্ছে, কোনো ভিত্তি নেই, নিচে কেবল অগাধ জল। যত শক্তিই থাকুক, ভিত্তি ছাড়া প্রচেষ্টা ব্যর্থ। দেবতা অসুর উভয়েই বিভ্রান্ত, মন্থন শুরু হবার আগেই সব শেষ হয়ে যাবে কি। ঠিক তখনই অদৃশ্য থেকে উদিত হলো এক বিশাল শক্তি। সমুদ্রের গভীর তলদেশে নেমে গিয়ে তিনি নিজের পিঠকে করলেন ভিত্তি। মন্দর পর্বত স্থির হলো তার উপর। ওপরে চলছে টানাপড়েন, বাসুকী নাগের ফণা থেকে আগুন বেরোচ্ছে, বিষ উঠছে, রত্ন উঠছে,
দেবী লক্ষ্মী আবির্ভূত হচ্ছেন, চন্দ্র উঠছে, কিন্তু নিচে গভীরে এক অবিচল নীরব স্থিতি সব ভার বহন করে যাচ্ছে। এই কাহিনীর বিশ্লেষণ গভীর। সমুদ্র এখানে চেতনামন, অসীম সম্ভাবনা আর বিশৃঙ্খলার মিশ্রণ। দেবতা ও অসুর আমাদের ভেতরের শুভ ও অশুভ প্রবৃত্তি। অমৃত হলো আত্মজ্ঞান বা স্থায়ী সাফল্য, কিন্তু জীবনের মন্থনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ভিত্তি। যদি চরিত্র, ধৈর্য, নৈতিক শক্তি দৃঢ় না হয়, তবে বড় অর্জনের প্রচেষ্টা মাঝপথেই ডুবে যাবে। আরও একটি প্রতীক আছে। কচ্ছপ যখন বিপদ দেখে নিজের অঙ্গ প্রত্যাহার করে খোলের ভেতরে স্থির থাকে। যোগ দর্শনেও ইন্দ্রিয় সংযমকে কূর্মের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ বাইরের অস্থিরতার মাঝেও ভেতরে স্থির থাকা, এটাই আসল শক্তি। সেই গভীর তলদেশে যিনি পিঠে করে বহন করলেন সমগ্র মন্থনের ভার, তিনি হলেন কূর্ম অবতার, বিষ্ণু এর দ্বিতীয় প্রকাশ। তিনি আমাদের শেখান, ওপরে যতই সংঘর্ষ চলুক, জীবনের বড় সাফল্যের জন্য নিচে চাই অটল ধৈর্য ও ভিত্তি, কারণ অমৃত পাওয়ার আগে নিজেকে ভিত্তি করে তুলতে হয়। আর যখন মন্থরে পরে জগৎ আবার নিজের ছন্দে ফিরছে বলে মনে হলো, তখনই অন্য এক অন্ধকার শক্তি মাথা তুলল। অহংকার, ক্ষমতার লালসা আর প্রতিহিংসায় উন্মত্ত এক অসুর এমন এক দুঃসাহস করল যা আগে কেউ ভাবেনি। সে শুধু দেবতাদের চ্যালেঞ্জ করল না, সে পৃথিবীকেই ছিনিয়ে নিল। ভূমিকে টেনে নিয়ে গেল অতল গহ্বরে, মহাজলের অন্ধকার তলদেশে। আলো নিভে এলো, দিক হারিয়ে গেল, স্থলভাগ ডুবে গেল গভীর অরাজকতায়। সেই অসুরের নাম ছিল হিরণ্যাক্ষ। তার শক্তি ছিল অসীম, কিন্তু তার চেয়ে বড় ছিল তার অহংকার। সে ভাবল, পৃথিবীকে সরিয়ে দিলে সৃষ্টি নিজেই ভেঙে পড়বে, দেবতারা অসহায় হয়ে যাবে। আসলে এটি কেবল ভৌগোলিক অপহরণ নয়, এটি ছিল নৈতিক ভিত্তিকে আঘাত করা। যখন সমাজে অধর্ম বাড়ে, তখন মাটিই যেন সরে যায় পায়ের নিচ থেকে, মূল্যবোধ ডুবে যায় অন্ধকারে। দেবতারা তখন প্রার্থনা করলেন রক্ষাকারী শক্তির কাছে। হঠাৎ শোনা গেল এক গর্জন, না মানবের না সাধারণ পশুর। মহাশূন্য কাঁপিয়ে এক বিশাল রূপ আবির্ভূত হল। সেই রূপ ছিল অদম্য, অপ্রতিরোধ্য, প্রকৃতির আদিম শক্তির প্রতীক। তিনি অতলে ঝাঁপ দিলেন, অন্ধকার জলে প্রবেশ করলেন নির্ভয়ে। গভীরের সঙ্গে গভীরের সংঘর্ষ শুরু হলো। হিরণ্যাক্ষের সঙ্গে সেই মহাশক্তির যুদ্ধ ছিল শুধু অস্ত্রের নয়, ছিল অহংকার বনাম দায়িত্বের লড়াই। দীর্ঘ সংঘর্ষের পর অসুর পরাজিত হল, আর তখন সেই মহান রূপ তার শক্তিশালী দন্তে তুলে আনলেন পৃথিবীকে, সতর্ক, স্নেহময় কিন্তু দৃঢ়ভাবে। তিনি পৃথিবীকে আবার তার কক্ষপথে স্থাপন করলেন, স্থিতি ফিরিয়ে দিলেন সৃষ্টিতে। এই কাহিনীর প্রতীক বিশ্লেষণ করলে বোঝা যায়, পৃথিবী এখানে শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের নৈতিক চেতনা, আমাদের ভিত্তি। যখন অহংকার আর লোভ সেই ভিত্তিকে টেনে নিয়ে যায় অন্ধকারে, তখন প্রয়োজন আদিম সাহস, প্রয়োজন মাটির প্রতি দায়িত্ববোধ। বরাহের রূপটি কেন? কারণ বরাহ বা বন্য শূকর মাটির গভীরে প্রবেশ করতে পারে, লুকিয়ে থাকা জিনিস খুঁজে বের করতে পারে। অর্থাৎ যখন সত্য চাপা পড়ে যায়, তখন তাকে তুলে আনতে চাই অকুতভয় অনুসন্ধান। সেই অতল উদ্ধারকারী শক্তিই হলেন বরাহ অবতার, বিষ্ণু এর তৃতীয় প্রকাশ। তিনি আমাদের শেখান, পৃথিবী বা মূল্যবোধ যখনই অন্ধকারে ডুবে যাবে, তখন সাহসী হয়ে গভীরে নেমে সত্যকে তুলে আনতে হবে। কারণ সৃষ্টি টিকে থাকে শুধু শক্তিতে নয়, দায়িত্বে। আর হিরণ্যাক্ষ পতনের পরেও অন্ধকারে শেষ হয়নি, কারণ তার রক্তে ছিল প্রতিশোধের আগুন। তার দাদা আরও ভয়ঙ্কর, আরও অহংকারী, আরও কৌশলী। সে সংকল্প করল যে দেবতাদের অস্তিত্বই মুছে দেবে। তপস্যা করে সে এমন বর লাভ করল যাতে তাকে না মানুষ মারতে পারে, না পশু, না দিনে না রাতে, না ভেতরে না বাইরে, না অস্ত্রে না শস্ত্রে, না ভূমিতে না আকাশে। সে ভেবেছিল এভাবে সে মৃত্যুকেই ফাঁকি দিয়েছে। সেই অসুরের নাম ছিল হিরণ্যকশিপু। তার শক্তি যেমন প্রবল, তার অহংকার ছিল তার চেয়েও প্রবল। সে আদেশ দিল সবাই তাকে ঈশ্বর বলে মানবে। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, তার নিজের সন্তান প্রহ্লাদ ছিল ঈশ্বর ভক্ত। সে পিতার সামনে দাঁড়িয়ে বলতো, পরম শক্তি সর্বত্র আছেন। এই কথা হিরণ্যকশিপুর অহংকারে আগুন জ্বালিয়ে দিত। শুরু হলো নির্যাতন।
প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলা হলো, সাপের গর্তে রাখা হলো, আগুনে বসানো হলো, কিন্তু কিছুই তাকে স্পর্শ করতে পারল না, কারণ ভক্তি ছিল তার ঢাল। শেষমেশ একদিন ক্রোধে উন্মত্ত হয়ে হিরণ্যকশিপু প্রাসাদের স্তম্ভের দিকে আঙুল তুলে চিৎকার করে বলল, তোমার ঈশ্বর যদি সর্বত্র থাকে তবে কি এই স্তম্ভেও আছে? প্রহ্লাদ শান্তভাবে বলল, হ্যাঁ আছেন। তারপর যা ঘটল তা ছিল ইতিহাসের নয়, চেতনার বিস্ফোরণ। স্তম্ভ বিদীর্ণ হল এক ভয়ঙ্কর গর্জনে, আবির্ভূত হলো এক রূপ, না পুরো মানুষ না পুরো পশু, অর্ধেক সিংহ অর্ধেক মানব। সময় ছিল সন্ধ্যা, না দিন না রাত। তিনি প্রাসাদের দোরগোড়ায়, না ভেতরে না বাইরে। তিনি অসুরকে তুলে নিলেন নিজের উরুর ওপর, না মাটি না আকাশ, আর নখর দিয়ে ছিন্ন করলেন তার অহংকার, না অস্ত্র না শস্ত্র। এই অবতার আমাদের শেখায় এক গভীর সত্য, অহংকার যতই চতুরভাবে নিজেকে নিরাপদ ভাবুক, চেতনা তার সীমারেখা ভেঙে দিতে পারে। হিরণ্যকশিপু নিয়মের ফাঁক গুনেছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে সত্য সীমার মধ্যে বন্দী নয়। ঈশ্বরীয় শক্তি প্রয়োজন হলে মধ্যবর্তী রূপ ধারণ করে। যেখানে যুক্তি থামে সেখানেই ন্যায়ের সৃজনশীল বিস্ফোরণ ঘটে। আরও গভীরে গেলে দেখা যায় হিরণ্যাক্ষ ছিল বাহ্যিক শক্তির প্রতীক, পৃথিবীকে অপহরণ করা, কিন্তু হিরণ্যকশিপু ছিল অভ্যন্তরীণ অহংকারের প্রতীক, নিজেকে ঈশ্বর ভাবা। তাই এই অবতারের লড়াই শুধু বাহ্যিক নয়, অন্তরের। প্রহ্লাদের ভক্তি দেখায় বিশ্বাসের শক্তি ভয়কে অতিক্রম করতে পারে। আর যে রূপ স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন, তিনি জানিয়ে দিলেন ঈশ্বর কোনো নির্দিষ্ট সীমায় আবদ্ধ নন। সেই সীমাভঙ্গকারী ভক্ত রক্ষাকারী রূপই হলেন নরসিংহ অবতার, বিষ্ণুর চতুর্থ প্রকাশ। তিনি আমাদের মনে করিয়ে দেন, অন্যায় যতই শক্তিশালী হোক আর অহংকার যতই বুদ্ধিমান হোক, ন্যায়ের আবির্ভাব সবসময় সম্ভব, অপ্রত্যাশিত কিন্তু নিশ্চিত। যুগে যুগে তার মহিমা ছিল অপার। কখনো তিনি প্রলয়ের জলে পথপ্রদর্শক, কখনো অতল থেকে পৃথিবী উদ্ধারকারী, কখনো অহংকার ভাঙার অগ্নিরূপ। কিন্তু এবার তিনি এলেন একেবারে অন্যভাবে। না গর্জন না মহাশক্তির প্রদর্শন, বরং ক্ষুদ্র নম্র শান্ত এক ব্রাহ্মণ বালকের রূপে। যেন বোঝাতে চাইলেন অসীম শক্তি সবসময় উচ্চকণ্ঠে আসে না, কখনো তার নীরব পায়ে প্রবেশ করে ইতিহাসে। সে সময় অসুররাজ মহাবলী ছিলেন অপরাজেয়। তিনি শক্তিশালী, দানশীল, প্রজাপ্রেমী, কিন্তু তার অন্তরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক সূক্ষ্ম অহংকার। তিনি স্বর্গ অধিকার করেছিলেন, দেবতারা শক্তিহীন হয়ে পড়েছিলেন। তবে বলির বিশেষত্ব ছিল তিনি কখনো প্রার্থনাকারীকে খালি হাতে ফেরাতেন না। এই উদারতাই একদিন হয়ে উঠল তার পরীক্ষার ক্ষেত্র। যজ্ঞমণ্ডপে সবার সামনে এসে দাঁড়ালো এক ক্ষুদ্র ব্রাহ্মণ বালক। তার চোখে দীপ্তি, কণ্ঠে শান্তি। তিনি কেবল 3 পা জমি চাইলেন। সভায় হাসির রোল উঠল। সম্রাটের কাছে এতটুকু চাওয়া? বলি বিনা দ্বিধায় প্রতিশ্রুতি দিলেন। কিন্তু গুরু শুক্রাচার্য বুঝতে পারলেন এ কোনো সাধারণ বালক নয়। তবুও বলি নিজের কথায় অটল রইলেন, কারণ দানের প্রতিশ্রুতি তার অহংকারেরও অংশ হয়ে উঠেছিল। প্রতিশ্রুতি উচ্চারণের সঙ্গে সঙ্গেই ক্ষুদ্র দেহটি বদলে যেতে লাগল। 1 পা বাড়ালেন, পৃথিবী আচ্ছাদিত হল। 2য় পা, স্বর্গও পূর্ণ হল তার বিস্তারে। তখন আর জায়গা নেই 3য় পদক্ষেপের জন্য। সম্রাট বুঝলেন তিনি কার সামনে দাঁড়িয়ে আছেন। অহংকার গলে গেল বিনয়ে। তিনি নিজের মস্তক এগিয়ে দিলেন। 3য় পদ রাখুন এখানে। সেই মুহূর্তে তিনি হারালেন রাজ্য, কিন্তু অর্জন করলেন অনন্ত কৃপা। এই কাহিনীর বিশ্লেষণ গভীর। বলি ছিলেন দানশীল, কিন্তু অন্তরে ছিল সূক্ষ্ম গর্ব, আমি দাতা। আর ঈশ্বর দেখালেন প্রকৃত দান তখনই পূর্ণ হয় যখন আমি বিলীন হয়। ক্ষুদ্র রূপে আগমন মানে পরীক্ষা। তুমি কি ছোট সুযোগ, ছোট অনুরোধ, ছোট মানুষের মর্যাদা দাও? কারণ অসীম প্রায়ই ক্ষুদ্র রূপে আসে। 3 পা জমি আসলে 3 স্তর, ভূমি, আকাশ আর অহংকার। প্রথম 2 পদে তিনি জগৎ জয় করলেন, 3য় পদে জয় করলেন হৃদয়। এই অবতার শেখায় শক্তি দিয়ে নয়, বিনয় দিয়েও ইতিহাস বদলানো যায়। কখনো কখনো সবচেয়ে বড় জয় হল আত্মসমর্পণ। সেই ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের মহাবিস্তৃত রূপই হলেন বামন অবতার, বিষ্ণুর 5ম প্রকাশ। তিনি আমাদের মনে করিয়ে দেন মহিমা সবসময় উচ্চতায় নয়, গভীরতায়। আর যে মাথা নত করতে জানে সেই প্রকৃত অর্থে অসীমের স্পর্শ পায়।
বামনের বিনয়ে যখন অহংকার নত হল, তখনও পৃথিবীর ভারসাম্য পুরোপুরি স্থির হয়নি। সময়ের স্রোতে আবারও শক্তির অসম বণ্টন শুরু হল। যাদের কাজ ছিল রক্ষা করা, তারাই ক্ষমতার নেশায় অত্যাচারী হয়ে উঠলেন। রাজশক্তি, যা মানুষের কল্যাণের জন্য, তা ধীরে ধীরে ভয়ের প্রতীকে পরিণত হল। ধর্মের মূল সুর হারিয়ে যেতে লাগল। সমাজে জন্ম নিল শোষণ আর অবিচার। এই অস্থির সময়ে আবির্ভাব ঘটল এক ভিন্ন ধর্মী শক্তির। না সম্পূর্ণ রাজা, না কেবল ঋষি। তিনি ছিলেন ব্রাহ্মণ বংশে জন্ম নেওয়া, কিন্তু হাতে ধারণ করলেন পরশু। তার পিতা ছিলেন মহর্ষি জামদগ্নি, মাতা রেণুকা। কিন্তু যখন অত্যাচারী রাজা কার্তবীর্য অর্জুন অন্যায়ভাবে তার আশ্রমে আক্রমণ করলেন এবং পরে তার পিতাকে হত্যা করলেন, তখন ব্যক্তিগত শোক রূপ নিল বৃহত্তর ধর্মরক্ষার সংকল্পে। তিনি প্রতিজ্ঞা করলেন অত্যাচারী ক্ষত্রিয় শক্তির অহংকার ভেঙে দেবেন। তার হাতে পরশু যেন ন্যায়ের প্রতীক হয়ে উঠল। একের পর এক সংঘর্ষে তিনি দেখালেন ক্ষমতা যদি সীমা লঙ্ঘন করে, তবে তা সংশোধিত হবেই। বলা হয় তিনি 21 বার পৃথিবী থেকে অত্যাচারী ক্ষত্রিয়দের দমন করেছিলেন। এই কাহিনী আক্ষরিকের চেয়ে বেশি প্রতীকী। এটি চক্রাকারে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার কথা বলে। পরশুরাম অবতারের বিশ্লেষণ করলে দেখা যায় এটি শক্তির পুনর্বিন্যাসের শিক্ষা। সমাজে যখন কোনো এক শ্রেণী বা ক্ষমতা কেন্দ্র অতিরিক্ত প্রভাবশালী হয়ে পড়ে এবং ন্যায়বোধ হারায়, তখন ইতিহাস সংশোধনের শক্তি আবির্ভূত হয়। তিনি কেবল ধ্বংস করেননি, বরং নতুন শৃঙ্খলার পথ তৈরি করেছেন। পরে তিনি অস্ত্র ত্যাগ করে তপস্যায় মনোনিবেশ করেন। এটিও গুরুত্বপূর্ণ বার্তা। শক্তি প্রয়োগ চিরস্থায়ী সমাধান নয়। উদ্দেশ্য পূর্ণ হলে তাকে সংযত করাই প্রকৃত জ্ঞান। আরও একটি গভীর দিক আছে। তিনি চিরঞ্জীব, অর্থাৎ যুগের পর যুগ বিদ্যমান। এর মানে ন্যায় রক্ষার শক্তি কখনো পুরোপুরি বিলীন হয় না। প্রয়োজন হলে তা আবার জেগে ওঠে। তিনি রামচন্দ্রের সময়ও উপস্থিত ছিলেন, আবার মহাভারতের প্রেক্ষাপটেও তার নাম উচ্চারিত হয়েছে, যেন এক যুগ থেকে আরেক যুগের সেতুবন্ধন। সেই ব্রাহ্মণ যোদ্ধা, ন্যায়ের কঠোর রূপ, হলেন পরশুরাম অবতার, বিষ্ণুর ষষ্ঠ প্রকাশ। তিনি আমাদের শেখান করুণা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। কারণ ধর্ম টিকে থাকে শুধু উপদেশে নয়, প্রয়োজনে সাহসী কর্মেও। পরশুরামের কঠোর ন্যায়ের পর পৃথিবী যেন প্রস্তুত হচ্ছিল এক ভিন্ন আদর্শের জন্য। এবার প্রয়োজন ছিল এমন এক অবতারের, যিনি শুধু অন্যায় দমন করবেন না, মানুষকে দেখাবেন কিভাবে জীবনযাপন করতে হয়। শক্তি নয় শৃঙ্খলা, ক্রোধ নয় সংযম, প্রতিশোধ নয় কর্তব্য, এই মূল্যবোধকে জীবন্ত করে তুলতেই তার আবির্ভাব। অযোধ্যার রাজপ্রাসাদে জন্ম নিলেন এক রাজপুত্র। শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত, বিনয়ী, শাস্ত্রজ্ঞ ও ধনুর্বিদ্যায় পারদর্শী। কিন্তু তার মহত্ব প্রকাশ পেল ক্ষমতায় নয়, ত্যাগে। রাজ্যাভিষেকের আগের মুহূর্তে পিতার দেওয়া এক প্রতিশ্রুতির কারণে তাকে বনবাসে যেতে হলো 14 বছরের জন্য। তিনি চাইলে প্রতিবাদ করতে পারতেন, শক্তি প্রয়োগ করতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন কর্তব্যকে। কারণ তার কাছে রাজ সিংহাসনের চেয়ে বড় ছিল পিতৃবাক্যের মর্যাদা। বনবাসের সেই দীর্ঘ যাত্রা ছিল কেবল নির্বাসন নয়, ছিল মানব ধর্মের পরীক্ষাক্ষেত্র। সেখানে স্ত্রী সীতার অপহরণ, ভ্রাতৃত্বের নিঃস্বার্থতা, বন্ধুত্বের অটলতা, সব কিছু মিলিলে এক বিশাল মানবিক কাহিনী। রাক্ষসরাজ রাবণ ছিল পরাক্রমশালী, জ্ঞানী, কিন্তু অহংকারে অন্ধ। তার বিরুদ্ধে যুদ্ধ ছিল শুধু ব্যক্তিগত প্রতিশোধ নয়, ধর্ম ও অধর্মের সংঘর্ষ। যুদ্ধের শেষে রাবণের পতন হল, কিন্তু বিজয়ের পরও তিনি অহংকারে উল্লসিত হননি। তিনি রাজা হয়েও নিজেকে প্রথমে একজন মানব হিসেবে প্রতিষ্ঠা করলেন, যার কাছে ন্যায় ও প্রজাকল্যাণ সর্বাগ্রে। তার শাসনকালকে বলা হয় রাজরাজ্য, যেখানে ন্যায়, সমতা ও শান্তি ছিল মূল ভিত্তি। এই অবতারের বিশ্লেষণ গভীর। এখানে ঈশ্বর অলৌকিক চমক দেখাননি বারবার, বরং মানুষের সীমার মধ্যেই থেকেছেন, কষ্ট পেয়েছেন, দ্বিধায় পড়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, যেন দেখাতে চেয়েছেন আদর্শ জীবন মানে সহজ জীবন নয়। ধর্ম মানে শুধু যুদ্ধ জেতা নয়, প্রতিদিনের আচরণে ন্যায় ধরে রাখা।
তিনি শিখিয়েছেন ক্ষমতা তখনই পবিত্র যখন তা সংযমে নিয়ন্ত্রিত, সম্পর্ক তখনই দৃঢ় যখন তা ত্যাগে সিক্ত, আর নেতৃত্ব তখনই মহৎ যখন তা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমষ্টির কল্যাণে নিবেদিত। সেই আদর্শ মানব, ন্যায়ের মূর্ত প্রতীক হলেন রাম অবতার, বিষ্ণুর সপ্তম প্রকাশ। তিনি আমাদের শেখান ঈশ্বরত্ব কেবল অলৌকিক শক্তিতে নয়, তা প্রকাশ পায় চরিত্রে, প্রতিশ্রুতিতে আর ন্যায়ের পথে অবিচল থাকার সাহসে। রামের যুগে আমরা দেখেছিলাম আদর্শের দৃঢ় রেখা, কর্তব্য, শৃঙ্খলা, ন্যায়ের স্পষ্ট সংজ্ঞা। কিন্তু সময় বদলালে জগৎও জটিল হয়। এবার পৃথিবীর প্রয়োজন ছিল এমন এক অবতারের, যিনি কেবল নিয়মের ভাষায় কথা বলবেন না, বরং জীবনের বহুরূপী সুরকে একত্রে ধারণ করবেন। কারণ ধর্ম সবসময় সরল রেখায় চলে না, কখনো তা বাঁক নেয়, কখনো কৌশল শেখায়, কখনো হাসির আড়ালে গভীর সত্য লুকিয়ে রাখে। অন্ধকার কারাগারে তার জন্ম, মথুরার রাজপ্রাসাদ নয়, বরং শৃঙ্খল আর ভয়ের মাঝখানে। জন্মের মুহূর্তেই বিপদ, কারণ অত্যাচারী রাজা কংস জানত এই শিশুই একদিন তার পতনের কারণ হবে। কিন্তু সেই নবজাতক রাতের অন্ধকার পেরিয়ে গোকুলে পৌঁছলেন। ঝড়ের মাঝেও যমুনা সরে বেড়াল, দরজা নিজে থেকে খুলে গেল, যেন প্রকৃতি নিজেই পথ করে দিল। শৈশবে তিনি ছিলেন দুষ্টু, মাখনচোর, বাঁশির সুরে মুগ্ধকারী। কিন্তু এই লীলার আড়ালে ছিল এক গভীর দর্শন, আনন্দ, আধ্যাত্মিকতার অংশ। জীবনকে অস্বীকার করে নয়, তাকে ভালোবেসেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। বৃন্দাবনের প্রেম, রাধার সঙ্গে ঐশ্বরিক সম্পর্ক, এসব কেবল রোম্যান্টিক কাহিনী নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক। প্রেম এখানে আসক্তি নয়, আত্মসমর্পণ। তারপর সময় বদলালো। সেই মাখনচোর হয়ে উঠলেন কূটনীতির গুরু, যোদ্ধাদের পথ প্রদর্শক। মহাভারতের প্রেক্ষাপটে তিনি অস্ত্র ধারণ করেননি, কিন্তু যুদ্ধের গতিপথ নির্ধারণ করেছেন বুদ্ধি ও কৌশলে। কারণ কখনো কখনো ধর্মরক্ষায় সরলতা যথেষ্ট নয়, প্রয়োজন প্রজ্ঞা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন সংশয়ে ভেঙে পড়লেন, তখন তিনি রথের সারথি হয়ে দাঁড়ালেন। রাজা নয়, বন্ধু; ঈশ্বর নয়, পথ প্রদর্শক। সেই মুহূর্তে তিনি যে জ্ঞান দিলেন, তা কেবল যুদ্ধের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। তিনি দেখালেন জীবন থেকে পালিয়ে নয়, কর্মের মধ্যেই মুক্তি। ফলের আসক্তি ছেড়ে কর্তব্য পালন। এই এক শিক্ষা আজও আধুনিক জীবনে প্রাসঙ্গিক, কারণ আমরা সবাই কোনো না কোনো কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি, সন্দেহ, ভয়, দায়িত্বের দ্বন্দ্বে। এই অবতারের বিশ্লেষণ অন্যরকম। এখানে ঈশ্বর কেবল আদর্শ নন, তিনি সম্পূর্ণ মানবিক। হাসেন, ভালোবাসেন, কৌশল করেন, প্রয়োজনে কঠোরও হন। তিনি দেখান জীবন সদাকালো নয়, নীলের অসংখ্য ছায়া আছে। ধর্ম মানে অন্ধ নিয়ম নয়, সজীব চেতনা। আরও গভীরে গেলে দেখা যায় তিনি পূর্ণ অবতার, অংশ নয়, সমগ্রতা। শৈশবের লীলা থেকে দর্শনের শিখর, আনন্দ ও দায়িত্ব, প্রেম ও ন্যায়, কৌশল ও করুণা সব একত্রে মিশে গেছে তার মধ্যে। তাই তার রূপ বহুমাত্রিক। তিনি একই সঙ্গে রাখাল, রাজনীতিবিদ, দার্শনিক, বন্ধু, প্রিয়তম। সেই বহুরূপী নীলবর্ণ চেতনা, যিনি যুগে যুগে মানুষের হৃদয়ে প্রশ্ন জাগান এবং উত্তরও দেন, তিনি হলেন কৃষ্ণ অবতার, বিষ্ণুর অষ্টম প্রকাশ এবং অনেকের মতে পূর্ণ অবতার। তিনি আমাদের শেখান জীবনকে ভয় নয়, উপলব্ধি করতে হয়। কর্তব্যকে বোঝা নয়, সঙ্গীতের মতো গ্রহণ করতে হয়। কারণ যখন কর্ম, প্রেম আর জ্ঞান এক সূত্রে গাঁথা হয়, তখনই মানুষ নিজের অন্তরের ঈশ্বরত্বকে চিনতে পারে। কৃষ্ণের বহুরূপী লীলার পর সময় যেন আবার অন্য এক চরমে পৌঁছাল। আচার বাড়ল, বিতর্ক বাড়ল, দর্শনের তর্ক জটিল হল, কিন্তু মানুষের হৃদয়ে শান্তি কমতে লাগল। যজ্ঞের আগুন জ্বলছিল, মন্ত্র উচ্চারিত হচ্ছিল, কিন্তু করুণা কোথাও যেন শুকিয়ে যাচ্ছিল। ধর্ম রয়ে গেল আচারে, কিন্তু অন্তরে হারিয়ে গেল সহানুভূতি। ঠিক তখনই প্রয়োজন ছিল এমন এক অবতারের, যিনি অস্ত্র নয়, নীরবতা ধারণ করবেন, যিনি যুদ্ধক্ষেত্রে নয়, বোধিবৃক্ষের তলে সত্য খুঁজবেন। এক রাজকুমার, বিলাসিতার মাঝে জন্ম, কিন্তু হৃদয়ে প্রশ্নের ঝড়।
বৃদ্ধ, রুগ্ন, মৃত মানুষ আর এক সন্ন্যাসীকে দেখে তার মনে জাগল গভীর অস্থিরতা। জীবন কি শুধু ভোগ আর বিলাস? তিনি প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন সত্যের সন্ধানে। কঠোর তপস্যা করলেন, আবার বুঝলেন চরম কষ্ট ও মুক্তির পথ নয়। অবশেষে এক বৃক্ষতলে গভীর ধ্যানে বসে তিনি উপলব্ধি করলেন মধ্যমার্গ। অতিরিক্ত ভোগ নয়, অতিরিক্ত দমনও নয়, সমতা। তিনি বুঝলেন দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি সম্ভব, আর সেই নিবৃত্তির পথ আছে। এই চার আর্য সত্য শুধু দর্শন নয়, মানব মনের বিশ্লেষণ। আকাঙ্ক্ষা থেকেই জন্ম নেয় আসক্তি, আসক্তি থেকেই দুঃখ। তাই মুক্তি বাহিরে নয়, অন্তরে। করুণা, সচেতনতা, মৈত্রী, এই গুণগুলোই প্রকৃত শক্তি। এই অবতারের বিশেষত্ব হল এখানে ঈশ্বর তাণ্ডব করেননি, অলৌকিক শক্তির প্রদর্শন করেননি। তিনি প্রশ্ন করেছেন, উপলব্ধি করেছেন, পথ দেখিয়েছেন। সমাজ যখন আচার নির্ভর কঠোরতায় আটকে পড়েছিল, তখন তিনি মানুষকে ফিরিয়ে দিলেন সরল মানবিকতার দিকে। প্রাণীহিংসা কমাতে, অহিংসার শিক্ষা দিতে, সকল জীবের প্রতি সহমর্মিতা জাগাতে তার আবির্ভাব ছিল এক নীরব বিপ্লব। বৈষ্ণব দর্শনে এই করুণাময় রূপকে ধরা হয় গৌতম বুদ্ধ হিসেবে, বিষ্ণুয়ের নবম অবতার। এখানে রক্ষা মানে বাহ্যিক শত্রু দমন নয়, অন্তরের অজ্ঞান দূর করা। তিনি শেখান সত্যের পথ যুক্তি ও করুণার সমন্বয়ে গড়া। বুদ্ধ অবতার আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে বড় বিজয় হল নিজের মনের উপর জয়, আর সবচেয়ে বড় ধর্ম হল সহানুভূতি। যখন হৃদয় জাগে, তখনই প্রকৃত জাগরণ ঘটে। বুদ্ধের করুণাময় নীরবতার পর যুগের চাকা আবার ঘুরতে থাকে। সময়ের স্রোতে ধর্ম ধীরে ধীরে ক্ষীণ হয়, সত্য দুর্বল হয়ে পড়ে, আর অধর্ম শক্তিশালী হয়ে ওঠে। পুরাণ বলে যখন কলিযুগ তার চরমে পৌঁছাবে, মানুষ তখন বাহ্যিকভাবে উন্নত হলেও অন্তরে শূন্য হয়ে যাবে। লোভ হবে নীতি, প্রতারণা হবে বুদ্ধিমত্তা, শক্তিই হবে সত্যের মাপকাঠি। সম্পর্ক ভেঙে যাবে স্বার্থে, জ্ঞান হবে তথ্যের ভাণ্ডার, কিন্তু প্রজ্ঞা হবে বিরল। তখন পৃথিবী আবার অপেক্ষা করবে এক পরিবর্তনের। এই পরিবর্তন হবে নীরব নয়, হবে ঝড়ের মতো। বলা হয় তিনি আবির্ভূত হবেন শুভ্র অশ্বে আরোহী হয়ে, হাতে দীপ্ত তরবারি। কিন্তু এই চিত্রকে কেবল আক্ষরিকভাবে দেখলে ভুল হবে। শুভ্র অশ্ব প্রতীক গতি ও শুদ্ধতার, তরবারি প্রতীক বিচারের, যা মিথ্যা ও সত্যকে আলাদা করে। অর্থাৎ এই অবতার ধ্বংসের জন্য নয়, শুদ্ধির জন্য। যখন অসত্য এত ঘন হয়ে যায় যে আলো দেখা যায় না, তখন প্রয়োজন এক প্রবল ঝাঁকুনি। পুরাণে উল্লেখ আছে তার আবির্ভাব হবে সম্বল নামের এক পবিত্র স্থানে। কিন্তু সম্বল কেবল ভৌগোলিক স্থান নয়, এটি প্রতীক, হৃদয়ের সেই অংশ যেখানে এখনও পবিত্রতা বেঁচে আছে। অর্থাৎ পরিবর্তন বাইরে শুরু হলেও তার ভিত্তি হবে অন্তরে। এই অবতার আমাদের একটি গভীর বার্তা দেয়, ইতিহাস চক্রাকার, পতন যত গভীরই হোক, পুনর্জাগরণ অনিবার্য। কলিযুগের অন্ধকার মানে কেবল ভয় নয়, এটি নতুন সূচনার প্রস্তুতি। যেমন রাতের গভীরতম মুহূর্তের পরেই ভোর আসে, তেমনি অধর্মের চরম অবস্থার পরেই ধর্মের পুনর্প্রতিষ্ঠা। ভবিষ্যতের সেই রূপ যিনি যুগান্তরের সেতুবন্ধন করবেন, তিনিই হলেন কল্কি অবতার, বিষ্ণুয়ের দশম ও ভবিষ্যৎ প্রকাশ। তিনি আমাদের মনে করিয়ে দেন পরিবর্তন অনিবার্য, আর শুদ্ধি কখনো স্থায়ীভাবে বিলীন হয় না। প্রশ্ন হল, আমরা কি অপেক্ষা করব বাহ্যিক কল্কির জন্য, নাকি নিজের অন্তরের অন্ধকার কাটিয়ে আজই সেই পরিবর্তনের সূচনা করব? এই ধারাবাহিক অবতার তত্ত্বকে যদি গভীরভাবে বিশ্লেষণ করি, দেখব এটি এক প্রকার আধ্যাত্মিক বিবর্তন চিত্র। জলজ থেকে উভচর, পশু থেকে অর্ধ মানব, ক্ষুদ্র মানব থেকে পূর্ণ মানব, একটি ধাপে ধাপে চেতনার বিকাশ। বিজ্ঞান যেখানে শারীরিক বিবর্তনের কথা বলে, অবতার তত্ত্ব সেখানে চেতনার বিবর্তনের কথা বলে। সব শেষে বুঝতে হবে, অবতার কেবল ইতিহাস নয়, অভ্যন্তরীণ প্রক্রিয়া। তোমার মধ্যেও মৎস্য আছে যে জ্ঞানকে রক্ষা করে, তোমার মধ্যেও নরসিংহ আছে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তোমার মধ্যেও কৃষ্ণ আছে যে বিভ্রান্তির মাঝে পথ দেখায়। অবতার মানে ঈশ্বরের অবতরণ,
কিন্তু একই সাথে মানুষের উত্তরণ। তাহলে প্রশ্ন হল, আজকের যুগে তুমি কোন অবতার চেতনা ধারণ করবে? স্থিরতা, শক্তি, করুণা না জ্ঞান? কারণ যুগ পাল্টালেও অবতারের আহ্বান চিরন্তন।